এই ধৈর্য আবার তিন ধরনের। ধৈর্য কয় ধরনের? ধৈর্য তিন প্রকারের। এক নাম্বার ধৈর্য হলো সবরে আনিত আন, অর্থাৎ নেক কাজে ধৈর্য ধারণ করা। আচ্ছা বলেন, নামাজ আদায় করতে কষ্ট হয় কি হয় না? রোজা রাখতে কষ্ট হয় কি হয় না? শয়তানের ওয়াসওয়াসা আসে কি আসে না? যাকাত দিতে শয়তানের ওয়াসওয়াসা আসে কি আসে না? নফসের ধোঁকা আসে কি আসে না? ওলামায়ে কেরামগণ বলেন, সৎ কাজে ধৈর্যের সাথে আল্লাহকে খুশি করার জন্য সব বিপদকে উপেক্ষা করে আল্লাহকে সেজদা দিব, আল্লাহকে রুকু করব, আল্লাহকে খুশি করব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই কঠিন অবস্থায় যখন তুমি সৎ কাজে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলা, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম, আমি তোমাকে আজরে আজিম দান করব, বলি সুবহানাল্লাহ। দুই নাম্বার ধৈর্য, ধৈর্যের দুই নাম্বার প্রকার হলো সবরে আনিল মাসিয়া, গুনাহ থেকে ধৈর্য ধারণ করা। গুনাহ থেকে কেমনে ধৈর্য ধারণ করা যায়? গুনাহ থেকে ধৈর্য ধারণ মানে হলো, আমার চোখের সামনে বেগানা নারীকে দেখা যায়, আমার চোখের সামনে সুদের ব্যবসা করা যায়, আমার চোখের সামনে ওজনে কম দেওয়া যায়, আমার চোখের সামনে ছোট ভাই বোনকে ঠকানো যায়, আমার চোখের সামনে আমি ইচ্ছে করলেই মামা ভাগিনা সবাইকে ঠকায়া সম্পদ অর্জন করতে পারি, ইচ্ছে করলেই গুনার কাজ করতে পারি, ইচ্ছে করলেই নামাজ না আদায় করে আমি ঘাড় মোড়ায় অন্যদিকে যেতে পারি, ইচ্ছে করলেই মাহফিল না শুনে গানের আয়োজন করতে পারি, ইচ্ছে করলে আমি মদের আড্ডাখানায় যেতে পারি। আল্লাহ পাক বলেন, এই কঠিন অবস্থায় গুনাহকে পরিত্যাগ করে যখন তুমি গুনাহ করবাই না এই নিয়ত যখন করলা, এটা তোমার গুনার সাথে সবর হলো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এই মুহূর্ত আমি তোমার সাথেই আছি, বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার পরিচয় হলো সবরি আনের বালা ওয়াল মাসায়েব, বালা মুসিবত, বিভিন্ন ধরনের ক্ষেত খামার, ক্ষুধা, ভয়, ভীতি, অন্যায়, জুলুম, অত্যাচার, কঠিন মুসিবত আছে। এই কঠিন মুসিবতের সময় যখন পড়ে যাব, এই কঠিন মুসিবতের সময় আল্লাহ বলেন তোমাকে দোয়া শিখিয়ে দিলাম, বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।